নবী প্রেমে যে অর্থ ব্যয় করা হয় সেটাই হয় আসল ব্যয়, নাকি ভুল বলছি আবার? কলবে ফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। একটু পড়বেন আমার সাথে, পড়েন একটু। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআন শরীফের সূরাতুল ইউনুস আলাইহিস সালাম 10 নম্বর সূরা 10 নম্বর পারার শেষের পৃষ্ঠা 58 নম্বর আয়াত আল্লাহ বলেন, আয় আমার বন্ধু, আয় আমার হাবিবি, আপনি বলে দেন বিফাদিলিল্লাহি, আল্লাহর ফজল পবিত্র কোরআন নিয়ে আসা, অবিরহমাতিহি, যিনি কোরআন নিয়ে আসলেন আল্লাহর ফজল হিসেবে তিনি হলেন আল্লাহর রহমত। হি মানে আল্লাহ, রহমত মানে রাসূলুল্লাহ। এর কথা বলেন না কেন? অবিরহমাতিহি, আল্লাহর রহমত, আল্লাহর রহমত, রহমাতুল লিল আলামিন। তিনি যে আল্লাহর কোরআন ফজল হিসেবে নিয়ে নাজিল হলেন, এই জন্য এই রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার কারণে ওদেরকে আপনি অর্ডার ক্রিয়েট করুন, আদেশ জারি করুন, ওদেরকে আপনি আদেশ করেন আমরে গায়ব ফাবিদালিকা ফাল ইয়াফরাহু। ও আমার বন্ধু, আপনাকে রহমাতুল লিল আলামিন হিসেবে পেয়ে ওরা যেন আনন্দ প্রকাশ করে, ওরা যেন ঈদ প্রকাশ করে, ওরা যেন খুশি হয়। ইয়াফরাহু বোঝেন নাকি আপনারা? তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন ঈদ প্রকাশ করে, তারা যেন খুশি প্রকাশ করে। এই খুশিটা কেমন হবে? এই খুশির ঠেলায় হারাম কাজ করা যাবে না, খুশির ঠেলায় গান বাজনা করা যাবে না, খুশির ঠেলায় নামাজ রোজা ছাড়া যাবে না। খুশি মানে হলো আমার নবী প্রেমে তারা যেন ভালো ভালো কাজ করে, নামাজ পড়ুক, রোজা রাখুক, ভালো কাজ করুক, নফল ইবাদত করুক, মিলাদুন নবী করুক, নবী প্রেমে দরুদ সালাম পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, ভালো কাজ করুক। পুরুষ মহিলা একাকার নয়, আলাদা আলাদা হয়ে শরীয়তের সিস্টেম অনুসারে আমল করে যেন তারা খুশি হয়ে যায়, ঈদ প্রকাশ করে। এই খুশিটা যদি ওরা করে, আল্লাহ বলেন কেন খুশি করবা? হুয়া, এই হুয়া হচ্ছেন রহমাতুল লিল আলামিন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেন খুশি প্রকাশ করবা? কারণ সারা দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত পয়সা, যত দুনিয়াবিক সম্পদ, যত রকমের আমল, যত রকমের নামাজ রোজা হজ জাকাত, যত নেক আমল তোমরা একত্রিত করবে, ইয়াজমাউন জমা করবে, সকল কিছুর চাইতে হুয়া তিনি খয়রুন সুপারলেটিভ ডিগ্রি, অতি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত গুণ পর্যন্ত আমার নবী উত্তম, এটা আমার নবীজি এবং আমার আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ বলুন না। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হুয়ার ব্যাখ্যা দ্বিতীয় নম্বর হচ্ছে তোমরা আমার আখেরি রাসূল কোরআন নিয়ে আসার কারণে যেই খুশি প্রকাশ করবে, যেই আমল করবে, যেই ঈদ করবে, এই ঈদে মিলাদুন নবী, আমার নবীর জন্ম নিয়ে, নবীর আশা নিয়ে, নবীর আগমন নিয়ে, নবীর প্রেরিত হওয়া নিয়ে যদি খুশি প্রকাশ করো, আমল করো, বান্দাদেরকে ভালো ভালো খাওয়াও অথবা টাকা পয়সা দান করো, ব্যয় করো, যেটাই করো না কেন, এই আমলগুলির মূল্য এটাকে বলা হলো হুয়া। এই আমলটা হবে দুনিয়ার সকল আমলের চাইতে অনেক অনেক গুণ শ্রেষ্ঠ। কি বুঝলেন বলেন তো দেখি?
বুঝতেছেন নাকি কিছু? কোরআন শরীফে আমার আল্লাহ একদিকে বলতেছেন আমার নবী শ্রেষ্ঠ সকল সুমায়েতকৃত সব কিছুর চেয়ে, আরেকদিকে বলতেছেন এই আমলটা এটা সকল আমলের চেয়ে শ্রেষ্ঠ, যেটাই গ্রহণ করেন এদিকে গেলে সারাদিন, ওইদিকে গেলে একদিন, ওদিকে গেলে 24 ঘন্টা। কথা বলেন না কেন? চারদিকে সমান, হুয়ার ব্যাখ্যা যেদিকেই নিয়ে যান চলে আসবে রহমাতুল লিল আলামিন। এটার ব্যাখ্যা যদি কেউ অন্যদিকে নিয়ে যায় তাহলে সে বেঈমান হবে। কারণ রহমত, আল্লাহ রহমত কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু পড়েন না আমার সাথে, ওয়ামা পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম খুললেই পাবেন কোরআন শরীফের আপনার 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া আলাইহিমুস সালাম আয়াত শরীফ নম্বর 107। আল্লাহ বলেন, বন্ধু গো আমি আল্লাহ আমার রহমত হিসেবে গোটা জগতের মধ্যে আপনাকে নাজিল করলাম। আল্লাহু আকবার বলুন। আপনাকে প্রেরণ করলাম আমার রহমত হিসাবে। আপনি বলেছেন বন্ধু, লা ইয়াস্তাতিউ আন ইয়াদখুলাল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, দুনিয়ার কেউ যাবে না, ঢুকতে পারবে না, সক্ষম হবে না জান্নাতে যেতে একমাত্র আল্লাহর রহমত ছাড়া। কার রহমত ছাড়া? কার রহমত ছাড়া? আল্লাহর রহমত ছাড়া। সারা জীবন নামাজ পড়ে নামাজি জান্নাতে যাবে না, নামাজির সাথে আল্লাহর রহমত নাজিল হতে হবে। রোজা রাখে জান্নাতে যাবে না, হজ করে জান্নাতে যাবে না, যাকাত দিয়ে জান্নাতে যাবে না, সব আমল করার পরেও আমার আল্লাহর রহমতের প্রয়োজন হবে। আমার আল্লাহর রহমত যদি নাজিল না হয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার মালিক বলেন, রহমত যদি আমি নাজিল করি এক জাল্লা পরিমাণ নেক আমলের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি জান্নাত দিয়ে দিতে পারি। আর যদি রহমত নাজিল না করি, এক জাল্লা পরিমাণ গুনাহের কারণে ইবলিসকে যেমন 6 লক্ষ বছরের ইবাদত ধ্বংস করে দিয়েছি, আমি সকল ইবাদত ধ্বংস করে দিয়ে তাকে জাহান্নাম নাম দিতে পারি। এর নাম হলো রহমত। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু গো এই দুনিয়াতে আমার রহমত ছাড়া দুনিয়ার কোন আমলদার যেমন জান্নাতে যেতে পারবে না, যেই রহমত ছাড়া নামাজি জান্নাতি হবে না, যেই রহমত ছাড়া রোজাদার জান্নাতি হবে না, যেই রহমত ছাড়া দুনিয়ার কোনো আমলদার জান্নাতি হবে না, ওই রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ আপনাকেই বানিয়ে দিলাম। ও আমার বন্ধু, সারা জীবন নামাজ পড়লো কিন্তু আপনাকে ওভারটেক করে জান্নাতে যেতে পারবে না, আপনাকে সহ জান্নাতে যেতে হবে। দ্যাট মিন্স লা ইয়াস্তাতিউ আন ইয়াদখুলাল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহ, আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না, তার মানে হলো ইল্লা বিরহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আমার নবী নেই, জান্নাত নেই, আমার নবী নেই, রহমত নেই, আমার নবী নেই, জীবন নেই। মানুষের জীবন বেঁচে থাকে আল্লাহ রহমত দিয়ে। গাভীর দুধ হয় আল্লাহ রহমত দিয়ে, গাভী দুধ দেবে না আল্লাহ রহমত ছাড়া। খেজুর গাছ রস দেবে না আল্লাহ রহমত ছাড়া। আসমান বৃষ্টি দেবে না আল্লাহ রহমত ছাড়া। সন্তান জন্মগ্রহণ করবে না আল্লাহ রহমত ছাড়া। আমার আল্লাহ বলেন, আমার রহমত ছাড়া কিছুই হয় না। আর ওই রহমত